আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে হ্যামিল্টনের গতির সমীকরণ ব্যবহার করে জটিল দোলকের জন্য গতির সমীকরণ বের করো। দেখুন, আসলে ক্লাসিক্যাল মেকানিক্স এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রথম থেকে যারা বেসিক সহকারে আমার ক্লাসগুলো দেখে আসছেন তাদের জন্য আমার এই বোর্ডে যেই স্লাইড রাখা আছে এইটা একেবারে পানির মতো হয়ে যাওয়ার কথা। আসলে তো দেখা গেছে কি, যারা হুট করেই দেখা গেছে ক্লাসগুলো করে নাই, হ্যাঁ, তারপরে একটা দুইটা ক্লাস করে রেখে দিছে, কোনোভাবে চিন্তা করছে পরীক্ষা আসুক পরে করবো, তাদের কাছে কিন্তু আজকের এই ক্লাসগুলো কিন্তু খুবই কঠিন লাগবে। কিন্তু যারা রেগুলার করে আসছে তাদের কাছে এটা পানির মতো সহজ এবং আসলেই সহজ মনে হবে। আমি দেখাই দিই কিভাবে সহজ। খেয়াল করুন, আমরা ধরি একটি জটিল দোলক আছে আমাদের, সেই জটিল দোলকের দৈর্ঘ্য, কৌণিক বিস্তার এবং জড়তার ভ্রামক কি কি হতে পারে। দৈর্ঘ্য হতে পারে এল, কৌণিক বিস্তার মানে থিটাটাকে হিসাব করব, আর জড়তার ভ্রামক মানে হচ্ছে আই। তো দেখুন, আমরা গতিশক্তির জন্য কি জানি, এটা তো একদম বাচ্চারাও জানে, হাফ এম ভি স্কোয়ার, টি সমান হাফ এম ভি স্কোয়ার। আর এই ভি স্কোয়ারকে আমরা চাইলে কৌণিক মানে ব্যাগের যদি আমরা প্রকাশ করি রৈখিক ব্যাগের ব্যাগ থেকে, তাহলে এল থিটা ডট। থিটা ডট মানে কি, থিটাকে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। তাহলে বি স্কোয়ার যেহেতু আছে, আমি যদি এল থিটা ডটের উপর স্কোয়ার করি, এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এখানে মানে তেমন বোঝানোর তো কিছু নাই, আপনারা বুঝতেছেন। আর এইখানে আরেকটা ব্যাপার আছে, সেখানে এই এম এর সাথে এল স্কোয়ার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে জড়তার ভ্রামক আই এর সমান। তাহলে আমরা কিন্তু আই লিখে দিলাম, তাহলে কি থাকে, হাফ আই থিটা ডট স্কোয়ার। একদম সিম্পল কথাবার্তা। এরপর আমরা কি করব, এখন জটিল দোলকের বিভব শক্তি আমরা বের করব। দেখুন, জটিল দোলকের গতিশক্তি তো আমরা পেলাম, বিভব শক্তিটা হচ্ছে কি মাইনাস এম জি এল কস থিটা। দেখুন এইটা হচ্ছে আপনার যে কোনো বিভব শক্তি, আমরা এম জি এইচ এইভাবে কিন্তু অঙ্কগুলো 9-10 করে আসছি না। তাহলে এম জি এইচ মানে হচ্ছে উচ্চতা, সেই এইচটারে আমরা কি করলাম, আমরা এল এর মাধ্যমে লিখলাম। এতে কি কারো সমস্যা আছে? নাই, আশা করি নাই। আর যেহেতু জটিল দোলক, তার মধ্যে একটা কৌণিক বিস্তার থাকবে, ফলে আমার সরাসরি এলটা কিন্তু আমরা পাবো না, এল এর সাথে ত্রিকোণমিতিক অনুপাতের একটা কি থাকবে, সম্পর্ক তৈরি হয়ে যাবে। সেই জন্য আমার সেটা হচ্ছে এল কস থিটা, যেহেতু আনুভূমিকের সাথে থাকবে ব্যাপারটা, এম জি এল কস থিটা চলে আসলো। আর এটা যেহেতু আমার অভিকর্ষের বিরুদ্ধে কাজ করলে হচ্ছে আমার মাইনাস আমি নিতে পারি। তাহলে আমরা কিন্তু দেখলাম এম জি এল কস থিটা। এখন এইটার একটা সুন্দর প্রমাণ দেখাতে পারতাম, আমি চিত্র এঁকে টেকে দেখাতে পারতাম, বাট আমি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে এটা হচ্ছে এম জি এইচ থেকে কিভাবে এম জি এল কস থিটা চলে আসে। ওকে, এখন এটা হচ্ছে জটিল দোলকের গতিশক্তি বিভব শক্তি। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান মানে আমরা এখন জানি, হ্যাঁ, আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান এগুলো তো জানি না। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আমরা হিসাবটা করি ফার্স্টে। ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে এল সমান সমান টি মাইনাস ভি, গতিশক্তি থেকে বিভব শক্তি বিয়োগ আমরা বসিয়ে দিলাম। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, পরের লাইনে পজিটিভ হয়ে যাবে, 1 নং সমীকরণ। মানে এইভাবে আপনারা কি করবেন, জাস্ট দেখে দেখে লিখতে থাকবেন। শুধু পরিবর্তনটা কোন জায়গায়, এইখান থেকে আমার এই পজিটিভটা হয়েছে, তাই তো। এখন আমি যদি এই ল্যাগ্রাঞ্জিয়ান এল কে যদি একবার থিটা ডটের সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে ফলাফলটা কি হয়, ল্যাগ্রাঞ্জিয়ানকে থিটা ডটের সাপেক্ষে ব্যবকলন করলে হচ্ছে এই অংশটুকুর ব্যবকলন হয়। সেটা কত, হাফ আই যেটা আছে এটা ধ্রুব রাশি, এটা থেকে গেল, থিটা ডট স্কোয়ার মানে হচ্ছে 2 থিটা ডট মানে থিটা ডটের স্কোয়ারের ব্যবকলন করলে হয় 2 থিটা ডট নাকি। এবার এই 2 কাটাকাটি করলে থাকে কত, আই থিটা ডট। আর পিছনের এম জি এল কস থিটার মধ্যে কোনো থিটা ডট নাই, থিটা ডট আর হচ্ছে থিটা, এই দুইটা এক জিনিস না, এই দুইটা পুরোপুরি ডিফারেন্ট বা আলাদা দুইটা অংশ। এই জন্য অনেকে মনে মনে ভাবতে পারেন যে এইখানে আমার থিটা থাকার পরেও ভাইয়া কেন থিটা ডটের সাপেক্ষে ব্যবকলনটা করলো না। ওকে, এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এই জন্য দেখা গেছে যে আমার এই ফলাফলটা শুধু আই থিটা ডট আসতেছে। এখন এই যে আমি ল্যাগ্রাঞ্জিয়ানকে থিটা ডটের সাপেক্ষে কি করলাম, আমার ব্যবকলনটা করলাম, এইটাকে আমরা লিখতে পারি পি থিটা ডট আকারে লিখতে পারি নাকি। তার মানে পি থিটা ডট সমান সমান আমরা কি পেলাম, আই পি থিটা সমান সমান আই থিটা ডট। এখান থেকে থিটা ডটের ভ্যালুটাকে যদি আমি নির্ণয় করি, তাহলে পি থিটা উপরে চলে যাবে, আইটা নিচে চলে আসবে। ঠিক আছে, সেই কাজটাই এখানে করা আছে। এখন আমরা তো মূলত জটিল দোলকটা কার সাপেক্ষে করব, হ্যামিল্টনিয়ানের গতি সমীকরণ ব্যবহার করব।
তাহলে হ্যামিল্টনের সংজ্ঞা অনুসারে মানে বা সমীকরণ অনুসারে আমরা জানি যে এইচ সমান সমান সামেশন জে পি জে কিউ জে ডট মাইনাস এল, এরকম একটা সমীকরণ কিন্তু প্রতিপাদন করানো আছে। আমি এরকম একটা সমীকরণ করিয়েছি আপনাদের, আশা করি মনে আছে। এখান থেকে দেখুন কি করা যায়। মাত্রই আমরা দেখলাম যে এইখানে আমার এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এল নাকি, ল্যাগ্রাঞ্জিয়ান এল। তো আমার এই ল্যাগ্রাঞ্জিয়ান এলটা যেটা আছে মাইনাস সহ, তার মানে মাইনাস বলতে এইটা, অর্থাৎ এই অংশটা হচ্ছে মাইনাস, আর এই টোটাল এলটা হচ্ছে এই অংশটা থেকে আসতেছে পিছনেরটা, ঠিক আছে। আর এইখানে এই যে পি জে কিউ ডট জে, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে থিটা ডট পি থিটা, এইটুকুর অংশ হচ্ছে থিটা ডট পি থিটা। ওকে, আচ্ছা। তো এখন আমার এই পি যে হচ্ছে সার্বিক মানে ভরবেগ, আর এটা হচ্ছে আমার হচ্ছে সার্বিক ভেলোসিটি বা মানে বেগ, ঠিক আছে। তো সার্বিক ভরবেগ এবং বেগের সাথে গুণফল করলে আমরা কি পাই? আমরা পাই থিটা ডট পি থিটা। তো এই দুইটা ফলাফল আমরা এই দুটা কি করলাম, বসিয়ে নিলাম এখানে। এখন দেখুন এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে পি থিটা বা থিটা ডট যেটা সেটার কিন্তু ভ্যালু আমাদের কাছে আছে কোথায়, সেটার ভ্যালু হচ্ছে পি থিটা ডিভাইডেড বাই আই। তাহলে এই অংশে পি থিটা ডিভাইডেড বাই আই যদি বসাই, তাহলে পি থিটা ডিভাইডেড বাই আই আর গুণ পি থিটা ছিল, আর ওই পাশে আমাদের কি ছিল, এই পাশে ছিল আমাদের হাফ আই থিটা ডট স্কোয়ার প্লাস এমজিএল কস থিটা না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি মাইনাস দিয়ে এই অংশটাকে গুণ করে ফেলি, তখন এটা মাইনাস, এটাও মাইনাস চলে আসে না। ওকে, তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করলে আমার এই অংশটা চলে আসে, এবং পিছনে একটা প্লাস ছিল বিধায় প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে। কিন্তু এইটা কিভাবে হলো নাকি, এইটা হচ্ছে আমার জানার বিষয়। মাঝখানেরটা আমার কি ছিল, আমার ছিল শুধু হাফ আই থিটা ডট স্কোয়ার। তাহলে দেখুন আমরা একটা কাজ করি, হাফ আই থিটা ডট স্কোয়ার নাকি, হাফ থাকলো আই থিটা ডট স্কোয়ারের আমার মান আছে কি, সেটা হচ্ছে পি থিটা ডিভাইডেড বাই আই, পি থিটা ডিভাইডেড বাই আই, এটার উপর স্কোয়ার করতে হবে। তাহলে হাফ আই পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আই স্কোয়ার, এই তো এই অংশটা কিন্তু চলে আসতেছে আমার। তাহলে হাফ আই পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি হাফ আই পি থিটা স্কোয়ার বাই আই স্কোয়ার, আর বাকি যা আছে সেম, এখানে কোনো চেঞ্জ আসছে নাই। তাহলে পি থিটা কি হয়ে গেল, পি স্কোয়ার হয়ে গেল, আর নিচে কি আছে আই, আর এইখানে আমার আই আর আই কাটাকাটি করে নিচে একটা আই থাকে, ফলে আমরা লিখতে পারি 2i, আর উপরে পি থিটা স্কোয়ার পি থিটা স্কোয়ার, আর এইখানে এমজিএল কস থিটা এমজিএল কস থিটা। একদম বাচ্চাদের আমাদের বীজগণিতের যেই 6-7 এর সিস্টেমের বীজগণিত সেগুলোই কিন্তু হচ্ছে। এখন দেখেন এইখানে হচ্ছে একটা, আর এখানে হচ্ছে হাফ। খেয়াল করেন এই ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে, 1 থেকে কি যাচ্ছে, মাইনাস হাফ যাচ্ছে, তাহলে সেটা কি হবে, পজিটিভ হাফ থাকবে না। 1 থেকে মাইনাস হাফ গেলে পজিটিভ হাফ থাকে, এই জন্য দেখুন এইখানে পজিটিভ হাফ আছে, তার মানে 1/2 আছে আর কি। আপনি যদি এইখান থেকে পি স্কোয়ার যদি এই কাজটা করতাম, আমরা পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আইটা কমন নিতাম, তাহলে এখানে কি আসতো 1 মাইনাস হাফ এরকম চলে আসতো না। তখন এখানে কি থাকতো, পজিটিভ হাফ থাকতো, অর্থাৎ এরকম থাকতো পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই আই ইন্টু কত, হাফ থাকতো। এই হাফটাই সামনে লিখে আস 2i, এই যে 2i, উপরে যা আছে পি থিটা স্কোয়ার পি থিটা স্কোয়ার, আর এইখানে যেহেতু মাইনাস এমজিএল কস থিটা, ও বাচ্চারা ওইভাবে আছে, ওইভাবেই থাকে। এরপরে দেখেন, তাহলে আমরা বলতে পারি আসলে এই যে এইটা হচ্ছে আমার গতিশক্তির সমীকরণ, আর এই অংশটুকু হচ্ছে আমার বিভব শক্তির। এখন বিভব শক্তিটা কিন্তু আমরা কিন্তু প্রথমেই মাইনাস সহকারে ধরছিলাম, তাহলে ভি এর ভ্যালুটা মাইনাস সহ যদি চলে যায়, তাহলে এখানে যে কি থাকে, প্লাস থাকে।
এবার দেখেন মাইনাস সহ এই সমীকরণে যদি মাইনাস সহ বি এর মান বসান তখন কিন্তু এই পি স্কোয়ার মানে 2 নং সমীকরণটা চলে আসবে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ এই দুইটা রাশি থেকে 2 নং সমীকরণটা হচ্ছে মোটামুটি হ্যামিল্টনিয়ানের মাধ্যমে পাওয়া রাশি, অর্থাৎ 2 নং সমীকরণ হলো ব্যবস্থাটির হ্যামিল্টনিয়ানের রাশিমালা। আর 3 নং হচ্ছে সমীকরণতে দেখা যায় হ্যামিল্টনিয়ান এইচ ব্যবস্থাটির মোট শক্তি নির্দেশ করে এবং ব্যবস্থাটি কি থাকে, সংরক্ষিত থাকে। আচ্ছা, এতটুকু গেল। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2 নং সমীকরণ হতে পাই মানে আমার এই সমীকরণটাকে যদি আমি পি থিটা ডটের মানে পি থিটার সাপেক্ষে যদি ব্যবকলন করি, এই অংশটুকুকে পি থিটার সাপেক্ষে ব্যবকলন করলে দেখুন এই পিছনের অংশে কোনো পি থিটা বলতে কিছু নাই, তাহলে ওটা বাদ, শুধু থাকে কত পি থিটা স্কোয়ার ডিভাইডেড বাই কত 2i, এই অংশটা থাকে না। এইটাকে যদি আমি পি থিটার সাপেক্ষে ব্যবকলন করি অর্থাৎ আমার হচ্ছে 1/2i হচ্ছে ধ্রুব রাশি, আমার থাকে পি থিটা স্কোয়ার, তার মানে পি থিটা স্কোয়ার করলে 2 পি থিটা, তার মানে 2 কাটা গেলে আলটিমেটলি কি থাকে পি থিটা বাই আই, পি থিটা বাই আই অর্থাৎ পি থিটা বাই আই। আর এটা কার সমান, এটা হচ্ছে থিটা ডটের সমান, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা 4 নং দিলাম। আবার একইভাবে আমি যদি থিটার সাপেক্ষে যদি হ্যামিল্টনিয়ানকে করি সেটা হবে পি থিটা ডট, অর্থাৎ আমরা বলতে পারি যে এই হ্যামিল্টনিয়ানকে এই যে এইচটাকে যদি আমি থিটার মানে একবার তো পি থিটার সাপেক্ষে করছি আর এইবার যদি থিটার সাপেক্ষে করি তখন থিটার সাপেক্ষে করলে এই অংশে কোনো থিটা নাই, এটা বাদ, এখন থাকে মাইনাস mgl cos থিটা। তাহলে মাইনাস mgl cos থিটাকে থাক, আমরা যদি করি তাহলে মাইনাস mgl এই পর্যন্ত ধ্রুব রাশি, এটা যা আছে তা থাকলো। cos থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার ফলাফল হচ্ছে সাইন থিটা, এই জন্য cos থিটার পরিবর্তে সাইন থিটা লিখে দিলাম। আর যেহেতু মাইনাস আছে সামনে সেটা কিন্তু বসে যাবে, এই যে এই মাইনাসটা, এই মাইনাসটা। তাহলে আমরা 2 নং সমীকরণ হতে এই ডিফারেন্সিয়েশনটা করেছি। তো এখন দেখা গেছে আমাদের যে 4 নং সমীকরণটা পেয়েছি এটা হচ্ছে থিটা ডট, আর এইচ কে থিটার সাপেক্ষে করলে সেটা হচ্ছে পি ডট থিটা আর কি। তো দেখুন আমরা এখন 4 নং সমীকরণে কি করব, টি এর সাপেক্ষে ব্যবকলন করব। 4 নংটা কি আছে আমাদের, 4 নংটা আছে পি থিটা ডট বা আবার হচ্ছে এই যেটা ডেল এইচ বাই ডেল থিটা। তাহলে এইটাকে যদি সরি 4 নং বলতে এইটা, দুঃখিত নিচেরটা না, এইটা এইটা, তার মানে কি থিটা ডটকে আমরা কি করব, থিটা ডট মানে হচ্ছে পি থিটা বাই আই, এটাকে যদি আমি থিটার আরেকটা টি এর সাপেক্ষে ব্যবকলন করি, টি এর সাপেক্ষে ব্যবকলন করা মানে হচ্ছে থিটা ডট ডাবল ডট, আর কি আসবে পি থিটা বাই আই যেটা আছে সেটা পরিবর্তিত হয়ে যাবে, কারণ পি থিটার মধ্যে কি আছে, পি থিটার মধ্যে হচ্ছে সম্ভবত আই থিটা ডট থাকার কথা, হ্যাঁ এই যে আই থিটা ডট থাকার কথা। তাহলে পি থিটার মধ্যে আই থিটা ডট ছিল, তাহলে আমি একটু দেখি থিটা ডট সমান সমান পি থিটা বাই আই, তাহলে আরেকবার করলাম মানে হচ্ছে ডাবল থিটা ডট, এখানে হচ্ছে পি থিটা ডট মানে হচ্ছে কত আছে আই থিটা ডট বাই আই, এটা থাকার কথা নাকি। আচ্ছা একটা কাজ করি, এর আগে একটু ভাঙায় নিলাম, মানে পি থিটার মানটাকে ভাঙায় নিলাম। এবার যদি আমি এই ব্যবকলনটা করি তাহলে পি ডাবল মানে থিটা ডট হয়ে গেল। তাহলে আমরা কার সাপেক্ষে করতেছি, থিটা ডটের সাপেক্ষে করতেছি নাকি। থিটা ডটকে যদি টি এর সাপেক্ষে করি তখন এই অংশটুকুর কি হবে, আমার ইন্টিগ্রেশন ব্যবকলনটা হবে। তাহলে এইটা এইখানে দেখুন লেখা আছে আমার, যদি এইখানে কই যেন এই রাশিটা, হ্যাঁ এইটা, এটাকে যদি আরেকবার আমি টি এর সাপেক্ষে করি তার মানে সেটা কি আসবে পি থিটা ডট হয়ে যাবে। এখানে যদি ডাবল ডট হয় দেখুন এইখানে থিটার উপরে সিঙ্গেল ডট, তার মানে পি থিটা সিঙ্গেল আস। যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি তার মানে এইখানে একটা ডিফারেন্সিয়েট চলে আসবে, এই তো। তাহলে আমরা দেখি কি আছে, থিটা ডট মানে হচ্ছে পি ডট থিটা ডিভাইডেড বাই আই, একবার থিটা ডট চলে আসতেছে। আর এই পি থিটা ডটের ভ্যালুটাই কিন্তু আমার মাত্র একটু আগে আমরা 4 নং এর পরে করে আসছিলাম না, এই যেটা এই অংশটা। তাহলে এই অংশটুকু অর্থাৎ মাইনাস mgl সাইন থিটাটা কিন্তু আমরা বসিয়ে দিতে পারি চাইলে। তাহলে মাইনাস mgl সাইন থিটাটা উপরে চলে আসলো, নিচে আই চলে আসলো। আর এইখানে থিটার ভ্যালুটা যদি ক্ষুদ্র হয়
তাহলে সেই সাইন থিটা আর থিটা প্রাইস সমান ভ্যালু আমাদেরকে প্রদর্শন করে, তাহলে আমরা সেটাকে সাইন থিটা না লিখে ডাইরেক্ট থিটা লিখে দিতে পারি। আর এই অংশটুকু থেকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার এইখানে আমি যদি এই রাশিটাকে যদি সমীকরণের এই পাশে নিয়ে আসি, তখন এটা কি হয়ে যায়, থিটা ডটের সাথে পজিটিভ মান চলে আসে, আর ডান পক্ষেটা শূন্য। এটাই হচ্ছে যৌগিক দোলকের গতির সমীকরণ, এবং কিভাবে হ্যামিল্টনিয়ানের সূত্র বা সমীকরণ ব্যবহার করে, অর্থাৎ হ্যামিল্টনিয়ানের গতির সমীকরণ ব্যবহার করে আমরা কি করলাম, জটিল দোলকের রাশিমালা বা গতির সমীকরণটা বের করে নিয়ে আসলাম। দেখুন এইগুলা একটু প্র্যাকটিসের ব্যাপার। ক্লাসিক্যাল মেকানিক্সটা হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে সহজ, শুধু প্র্যাকটিস করতে হবে। এটা যেহেতু টোটালি ম্যাথমেটিক্যাল একটা সাবজেক্ট, তো আমি আশা করবো আপনারা এগুলা পরীক্ষা আসলে পারবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।